নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। বুঝতে পারলেন না তো? এই মন্দিরটি নয়া মন্দির নামেই খ্যাত। হাওড়া স্টেশনের নিকট বাঁধাঘাটে এটি অবস্থিত। 12ই ফেব্রুয়ারি 1953 সালে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এটির উদ্বোধন করেছিলেন শিবরাত্রি পূজার দিনে। আজ এখানে বাবা ভূতনাথের বিশেষ পূজা অর্চনা চলছে, সেই আরাধনাই আপনারা দেখছেন। 13ই ডিসেম্বর 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি 51 ফিট উচ্চতার 5 মাথার শিব মূর্তিটি উদ্বোধন করেছিলেন। এটি হলো বাংলার সর্বোচ্চ বৃহৎ শিবমূর্তি। এই মন্দিরেই আছে রূপোর শিবলিঙ্গ, খাটুশ্যাম বাবা, গঙ্গা মাতা। এছাড়াও এই মন্দিরের মূল আকর্ষণ হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে আপনি একসাথে একই জায়গায় দর্শন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সেই রেপ্লিকা। এটি সোমনাথ মন্দির, যেটি গুজরাটে অবস্থিত। এরপর মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির। প্রতিটি মন্দিরের সামনেই কাঁচের দেওয়াল করা আছে, আপনি দেবতাকে দর্শন করতে পারবেন। পূজা দেওয়ার ব্যবস্থা এখানে নেই। এই মন্দিরটি মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এবার আসব সকলের প্রিয় কেদারনাথ, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। ইনিই হলেন কেদারনাথ। ইনি ত্রয়ম্বকেশ্বর। এই মন্দিরটি মহারাষ্ট্রে অবস্থিত। এরপর আমরা চলে যাব ঝাড়খণ্ডে বৈদ্যনাথ ধাম। এই মন্দিরে হয়তো আপনারা অনেকেই গিয়েছেন। এরপর চলুন যাই সুদূর রামেশ্বরম, তামিলনাড়ু, যেখানে রাম সেতু আপনারা দর্শন করেন। এই সেই দেবতা। এটি নাগেশ্বর মন্দির, যা গুজরাটে অবস্থিত। নেক্সট ভীমাশঙ্কর, এটি মহারাষ্ট্রে অবস্থিত। এরপর আছে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর। চলুন এবার তাহলে যাওয়া যাক কাশী, বাবা বিশ্বনাথ দর্শনে। উত্তরপ্রদেশে এটি অবস্থিত। এরপরেই আছে ঘৃষ্ণেশ্বর বাবার মন্দির। এটি মহারাষ্ট্রে অবস্থিত। এই হলো বাবা ঘৃষ্ণেশ্বর। চলুন এবার আমরা ঝলক দর্শন করে নেই দ্বাদশ দেবালয়কে। প্রতিটি মন্দির অতি যত্ন সহকারে এখানে রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছে এবং রক্ষণাবেক্ষণ করা হয়। 2019 সালে এই দ্বাদশ মন্দিরের উদ্বোধন হয়েছিল। এবার আপনাদেরকে দেখাই গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরের লোকেশান। এই হলো হাওড়া ব্রিজ, আর গঙ্গার ওপারে আছে ভূতনাথ বাবার মন্দির এবং নিমতলা শ্মশান ঘাট। আর এই ফেরি সার্ভিসে করেই আপনাকে ওপারে যেতে হবে। যে ভক্ত শত যোজন দূর থেকেই শ্রদ্ধাপূর্বক গঙ্গা স্মরণ করেন, সেই ভক্ত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। গঙ্গার বুক থেকে এই মন্দিরের দর্শন করুন। ধন্যবাদ।